ব্যাপার, আমার গ্লাসে ক্রিম এত অল্প দিয়েছিস কেন? তুই না ডায়েটে আছিস, তাই কম দিয়েছি। তাই নাকি? থ্যাংক ইউ। এই এলিনা, তোর ব্লাইন্ড ডেটের কি খবর? ব্লাইন্ড ডেট? তুই ব্লাইন্ড ডেটে গিয়েছিলি? তুই এত অবাক হচ্ছিস কেন? ডেটটা কেমন ছিল? একদমই ভালো ছিল না, আমি তো যেতেই চাইনি। তুই তো সবসময় বলিস প্রেম করতে চাস না, তাহলে আমাকে না বলে ডেটে গিয়েছিস কেন? আমি কোথায় যাব সেটা তো আমার ব্যাপার, তোকে বলতে হবে কেন? কারণ আমি তোকে ভালো কিছু টিপস দিতে পারতাম, যেন আগের মতো আর ভুল না করিস। আরে আবার পুরনো কথা কেন তুলছিস? তুই ওকে পাগলের মতো ভালোবেসে সবকিছু দিয়ে দিয়েছিস, এমনকি যখন চিট করেছে তখনও কিছু বলতে পারিসনি। তুই তো কখনোই কাউকে ছাড় দিস না। তুই কি সত্যি এলি না? জানি না কেন ওই ছেলের সামনে গেলে একেবারে ভেজা বেড়াল হয়ে যাস। কোথায় যাস? ক্লাসে। ওকে যেহেতু তুই পছন্দ করিস, তাহলে একটু সুন্দর করে কথা বলতে পারিস না? আর ওকে তুই সবসময় তো রাগিয়ে দিস কেন? চুপ কর। কিছুই বোঝে না। ওই যে একটা মেয়ে বসে আছে। শুনুন ম্যাম, আপনি কিন্তু বয়সে ওর চেয়ে অনেক বড়। শাট আপ। ও হচ্ছে তোমার তৃতীয় টার্গেট। তবে এবার হয়তো তোমার পরিচয় একজন জেনে ফেলতে পারে। কে? এক্সোরসিস্ট। কিস করার সময় তোমার শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমার শক্তির গন্ধ পেয়ে ও তোমাকে মারতে চলে আসবে। তাই কাজ শেষ হবার সাথে সাথে তোমাকে কিন্তু পালাতে হবে। সামনে পড়ুক, তারপর দেখা যাবে। তোমার বাদ দাও, এবারের ইমোশনটা সামলানো কঠিন হবে, তাই বুঝে শুনে। ও মনে হয় তোমার হাজব্যান্ড। না, ও হচ্ছে আমার এক্স। ও যদি তোমার এক্স হয় তাহলে ছবি রেখেছো কেন? 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে ও মারা যায়, আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে। ও, এটা একটা স্যাড স্টোরি, কিন্তু আমি একদমই ইমোশনাল হতে চাই না। আমি এটাকে খুব স্বাভাবিক ঘটনা ভাবতে চাই। ঠিক আছে। সত্যি বলতে আমি ওকে ভুলতে পারিনি। জাস্ট ছবিটার দিকে তাকালেই আমার মনে হয় এই বুঝি দরজা খুলেও আমার সামনে এসে দাঁড়ালো। যাই হোক, আপনার কাজ শেষ। আচ্ছা, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম, আবার আসবেন। এটা কি স্বপ্ন? বেশি দেরি করে ফেলেছি? অনেক দেরি করে ফেলেছ। তোমার 2 বছর লেগেছে এখানে আসতে। আই এম রিয়েলি সরি। আসার জন্য থ্যাঙ্কস। এমন করে তুমি আমার স্বপ্নে প্রতিদিন আসবে, ঠিক আছে? আমি এখানে প্রতিদিন আসবো।
ইমোশনটা সামলানো কঠিন হবে। আমার এক্স বয়ফ্রেন্ড, যাকে দেখে আমি প্রথম প্রেমে পড়েছিলাম, সেই ছেলেটা যে আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েছিল, আর ও এখন আমার সামনে দাঁড়িয়ে। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমার ফ্রেন্ড। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। ওকে। কতটা বোকা ছিলাম আমি। কি হয়েছে তোমার? বুঝতে পারছি না। এখন বলো, কাঁদছিলে কেন? তোমার মনের ভেতর এত কিসের কষ্ট? কষ্ট? না মানে কষ্ট পেলে তো মানুষ এমন করে কাঁদে। আমার মনে হচ্ছে যেন বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, এটা কি কষ্ট বলে? আবারও গবলিন হওয়ার ভান করছো? কষ্ট না পেতে কি করব? সত্যি বলতে কষ্ট না পেয়ে থাকার কোনো উপায় নেই। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, তবে সবাইকে নিজের মতো করে কষ্ট লুকিয়ে রাখতে হয়। এভাবে চিন্তা করে দেখলে কিন্তু কষ্ট কিছুটা কমে যাবে, তাই না? না, আমার মনে হয় না। তাহলে এমনি এমনি কমে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখনো উত্তর পেলাম না। উত্তর তো তোমার পছন্দই হলো না। তুমি কি বানসুক? হ্যাঁ, কেন বলুন তো? আমি তোমার গন্ধ পেয়ে এখানে এসেছি, গবলিনের গন্ধ। এক্সোরসিস্ট?